ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম দাবি করেছেন, বাংলাদেশের নতুন ভোটারদের প্রায় 38% ধানের শীষকে চেনেই না। শুক্রবার 20 জুন সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত একটি গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। সংস্কার, গণহত্যা বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্তের প্রতিবাদে এই গণসমাবেশের আয়োজন করা হয়। এ সময় মুফতি ফয়জুল করিম বিএনপির সমালোচনা করে বলেন, যারা নিজেরাই ঘোষণা দেয় নির্বাচনের তারিখ ঘোষণা করো, নইলে আমরাই ঘোষণা করব। যে দল নিজেই আইন হাতে তুলে নেয় তাদের হাতে এই দেশের আইন নিরাপদ থাকতে পারে না। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, দেশ এবং দেশের মানুষের নিরাপত্তার জন্য আগামী নির্বাচনে হাত পাকা মার্কায় ভোট দিয়ে ইসলামী আন্দোলনের পাশে থাকুন। ইসলামী হুকুমত কায়েম হলে সকল নাগরিকের অধিকার ও মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হবে। পরে তিনি রংপুরের 6টি আসনের মধ্যে 5টি আসনের প্রার্থী ঘোষণা করেন। ঘোষিত প্রার্থীরা হলেন রংপুর 1 আসনে এটিএম গোলাম মোস্তফা বাবু, 2 আসনে মাওলানা আশরাফ আলী, 3 আসনে আমিরুজ্জামান পিয়াল, 4 আসনে মোহাম্মদ জাহিদ হোসেন এবং 5 আসনে অধ্যক্ষ গোলজার হোসেন। মহানগর সভাপতি মাওলানা আব্দুর রহমান কাসিমের সভাপতিত্বে ও সেক্রেটারি আমিরুজ্জামান পিয়ালের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, রংপুর জেলা সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবু, সেক্রেটারি মাহমুদুর রহমান প্রমুখ।